আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। মালয়েশিয়ার কলিং ভিসার জন্য দীর্ঘদিন ধরে অনেকেই অপেক্ষা করছেন। অবশেষে সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হয়েছে। তারপরে অনেকেই এখন জানতে চাচ্ছেন যে শ্রমবাজার আসলে উন্মুক্ত হয়েছে কিনা, মেডিকেল কবে থেকে শুরু হবে, এখন পাসপোর্ট জমা দেওয়া নিরাপদ হবে কিনা, কবে থেকে ভিসা কার্যক্রম শুরু হবে ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওতে সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ তথ্য, চলমান প্রশাসনিক কার্যক্রম এবং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। পাশাপাশি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা না জানলে অনেকেই প্রতারণার শিকার হতে পারেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং বর্তমানে টেকনিক্যাল কাজ চলমান রয়েছে। বলা যায় যে মালয়েশিয়ার শ্রমবাজার এখন থেকে উন্মুক্ত। গত এক সপ্তাহ ধরে আমি জানিয়ে আসছি যে মালয়েশিয়ার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টারগুলো তাদের প্রয়োজনীয় সফটওয়্যার এবং কারিগরি প্রস্তুতির কাজ সম্পূর্ণ করেছে। অর্থাৎ মেডিকেল সেন্টারগুলো তাদের কার্যক্রম শুরু করার জন্য বা মেডিকেল করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন যেই কাজগুলো বাকি রয়েছে সেগুলো মূলত টেকনিক্যাল প্রসেসিং এবং এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হলেই মেডিকেল কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক নির্দেশনা আসবে। মালয়েশিয়ার জন্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির নিকট আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং এজেন্সিগুলো মেডিকেলের জন্য স্লিপ ইস্যু করতে পারবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আশা করা হচ্ছে আগস্টের দ্বিতীয় সপ্তাহ বা মাঝামাঝি সময়ের মধ্যে এই সব প্রক্রিয়া শেষ হবে। এরপর মেডিকেল এবং ভিসা কার্যক্রম শুরু হয়ে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে আগস্টের শেষ দিকে প্রথম ব্যাচের কর্মীরা মালয়েশিয়া যাবেন, অর্থাৎ প্রথম ফ্লাইট হবে আগস্টের শেষে, এমনটি জানানো হয়েছে। তবে বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি বিষয় মনে রাখা অবশ্যই জরুরি। সরকার বা মন্ত্রণালয় অনেক সময় সম্ভাব্য লক্ষ্য সামনে রেখে সময়সীমা ঘোষণা করে, কিন্তু আন্তর্জাতিক শ্রমবাজার, প্রশাসনিক অনুমোদন, প্রযুক্তিগত সমন্বয়, ভিসা প্রসেসিং এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে। তাই আগস্টের শেষ নাগাদ কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে কাজে যোগদান করবেন এমনটি ধরে নেওয়া ঠিক হবে না। বাস্তবতার সঙ্গে মিলিয়ে মালয়েশিয়ার কর্মী প্রেরণের ফ্লাইট শুরুর জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বর্তমান তথ্য অনুযায়ী প্রথম ফ্লাইট রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান বয়েসেলের মাধ্যমে হবে, এটা সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়েছে। এবার আসি রিক্রুটিং এজেন্সির বিষয়টিতে। মালয়েশিয়া সরকার যদি নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত বা অনুমোদন দেয়, তার অর্থ এই নয় যে শুধুমাত্র এই এজেন্সিগুলোই কর্মী পাঠাতে পারবে। আর হ্যাঁ, মালয়েশিয়া এবারও স্বল্প সংখ্যক ও নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী নিতে চায় এবং নির্দিষ্ট এজেন্সিকে অনুমোদন দিবে। মূল বিষয় হলো মালয়েশিয়াগামী কর্মীদের ভিসা প্রসেসিং, মেডিকেল স্লিপ, বিএমইটি ক্লিয়ারেন্স এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমেই হয়। অন্যদিকে অনুমোদিত তালিকার বাইরে থাকা কোনো রিক্রুটিং এজেন্সি যদি সরাসরি মালয়েশিয়ার কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে ডিমান্ড লেটার বা অফার লেটার সংগ্রহ করে, তাহলে তারাও কর্মী পাঠাতে পারবে। তবে সেক্ষেত্রে পুরো প্রসেসিংটি সম্পূর্ণ করতে হবে মালয়েশিয়ার অনুমোদিত নির্দিষ্ট এজেন্সির মাধ্যমেই। অন্যদিকে অনুমোদিত এজেন্সিগুলো নিজেরাও সরাসরি মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানির কাছ থেকে ডিমান্ড লেটার এনে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মী প্রেরণ করতে পারবে। অর্থাৎ মূল বিষয় হলো ডিমান্ড লেটার যার, কাজ তার। তবে ভিসা প্রসেসিং হবে মালয়েশিয়া সরকার নির্ধারিত অনুমোদিত চ্যানেলের মাধ্যমে, অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এবারও আমরা কয়েকটি সেক্টরে বেশ কিছু কোম্পানির ডিমান্ড লেটার আনার কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং আমাদের নিয়ে আসা ডিমান্ড লেটার অনুযায়ী কর্মী প্রেরণ করা হবে ইনশাল্লাহ, এবং আমাদের কাজ চলমান থাকবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। অনেকেই ফোন করে বা বিভিন্ন মাধ্যমে জানতে চাইছেন, ভাই এখন পাসপোর্ট জমা দেব কিনা। আমার ব্যক্তিগত পরামর্শ হলো এই মুহূর্তে চাইলে পাসপোর্ট জমা করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আনুষ্ঠানিকভাবে মেডিকেল কার্যক্রম শুরু হলে এবং পুরো প্রক্রিয়া চালু হবে তখনই পাসপোর্ট জমা দেওয়া এবং আর্থিক লেনদেন করা সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হবে। কারণ মালয়েশিয়া যেতে এবার কত খরচ হবে তা এখনও নির্ধারণ হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেই খুব কম খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখায়। শুধু কম খরচের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। আপনার প্রতি আমার পরামর্শ, যখন পাসপোর্ট জমা দিবেন তখন অবশ্যই সেক্টর ভিত্তিক পাসপোর্ট জমা দিবেন।
এবং সেক্টর ভিত্তিক পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন। যেমন ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর, বা সুপার মার্কেট, কনস্ট্রাকশন, প্লান্টেশন অথবা এগ্রিকালচার, আপনার যেটা পছন্দ সেই সেক্টর ভিত্তিক আপনি পাসপোর্ট জমা করবেন। এভাবে সেক্টর ভিত্তিক যদি পাসপোর্ট জমা করেন, ভিসা পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। তবে নির্দিষ্ট একটি কোম্পানিতে পাসপোর্ট জমা যদি দেন, সেক্ষেত্রে সেই কোম্পানির ভিসা অনুমোদনের উপর পুরো বিষয়টি নির্ভর করবে। তাই অপেক্ষার সময় কিছুটা দীর্ঘ হতে পারে এবং ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেক কমে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, বনানী থানায় সিআইডি কর্তৃক দায়ের করা মামলায় তদন্ত শেষ হয়েছে এবং গত 29 জুলাই চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং পাশাপাশি 18টি রিক্রুটিং এজেন্সিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তুতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক এগিয়েছে এবং শ্রম বাজার উন্মুক্ত হয়েছে। এখন শুধু কিছু টেকনিক্যাল প্রসেস বাকি আছে। মেডিকেল সেন্টারগুলো প্রস্তুত রয়েছে। কারিগরি কিছু কাজ শেষ হলে ধাপে ধাপে এবং মেডিকেল এবং ভিসা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের উপর বিশ্বাস রাখুন। মালয়েশিয়ার কলিং ভিসা, মেডিকেল এবং শ্রমবাজারের প্রতিটি আপডেট সবার আগে জানতে ফরেন জব ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।